দেশে একটা গন্ডগোল বা একটা কোনো অরাজকতা হলেই সরকারের দোষ দেয় ভাই। আসলে সরকারের কি দোষ আমরা বলেন? এটা আপনার তকদিরই ছিল, এটা আল্লাহ থেকে আসছে ভাই। একটা দুর্ঘটনা ঘটলেই সরকারের দোষ ভাই। সরকার কি সব জায়গায় মনিটরেশন করা সম্ভব বলেন? আপনারাই বলেন। তো একটা কিছু হলে দেখেন দেশের সরকার ভাই, সরকার কি সব জায়গায় যাইতে পারে? তো যেখানে যে কর্মস্থলে যে লোক বসানো আছে অবশ্যই তার দায়ভার নিতে হবে। আর এটা ভাই একটা জিনিস করে যে মানুষ মারা গেছে ভাই, মানুষ তো মারা যাবেই ভাই। যখন মালাকাল মাউতকে বলা হয়েছে যে আল্লাহ আমাকে এই দায়িত্বটা দিও না, কারণ এই দায়িত্বটা দিলে আমার ওই সময় হবে। মালাকাল মউত বলছে যে এই দায়িত্ব দিলে সবাই আমার দোষারোপ করবে। আসলে ভাই, তো একটা জিনিস মাথায় রাখো, আপনার একটা উসিলে দিয়ে আপনার এই পৃথিবীর দিকে আল্লাহ নেবে। তো কারো দোষ দেবেন না। তো সরকারের সবসময় আমরা দায়ভার দিই। রাষ্ট্রের একটা যে কোনো দুর্ঘটনা বা রাষ্ট্রের একটা ক্ষয়ক্ষতি হলেই আমরা সরকারের দোষ দিই যে সরকার আগে কেন দেখো না। তো সরকার কি সব জিনিস কি দেখে থাকতে পারে ভাই? যারা মনিটেশন করার দিয়েছে, যে চেয়ার যারা দিয়েছে ওই চেয়ারের সে যদি অবশ্যই ব্যবহার করবে। আর অবশ্যই ভাই দেখেন, আগের যারা ছিল তারা কিন্তু অনেকই দুর্ঘটনা মানে দুর্নীতি করছে। এখনকার সরকার দেখেন আলহামদুলিল্লাহ ভালো, একটা দেশ কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে যেতেছে। তো আমরা সবসময় সরকারের পাশে থাকবো, তাকে সাপোর্ট করবো আর তারা ভরসা দেবো যে এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। অ্যাক্সিডেন্ট কি ভাই? অ্যাক্সিডেন্ট কারণে বলে আসে না? অবশ্যই না। তো সবাই একটা কথা মাথায় রাখবেন, একটা না একটা কিছু হবে, একটা কারণ থাকবেই। তো একটা কিছু হইলেই সরকারের বা আল্লাহকে দোষ দেবেন না। তকদিরে আছে, আপনার লাইফে আপনি প্রাকৃতিক থেকে এটা পাইছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।